শিক্ষককে ঘিরে বিক্ষোভ বাসুদেবপুর মহারাজ নন্দকুমার উচ্চ বিদ্যালয়। ক্লাসে কোনো ধরনের ডিসিপ্লিন তো নেই, আর তার থেকে বড় কথা ছেলেদের বাথরুমও ঠিকঠাক জল দেওয়া হয় না। যখন আমরা ক্লাসে শিক্ষা গ্রহণ করি তখন অত্যন্ত বাথরুম থেকে, আর এটার বিপরীতে স্যার কোনো পদক্ষেপ নেয়নি, কোনো প্রকার পদক্ষেপ নেয়নি স্যার। আর আমাদের স্কুলে ওয়েটিং রুম নেই। অন্য ক্লাসে যখন পাশে ক্লাস হচ্ছে তখন আমরা বুঝবো কোথায় আমাদের ক্লাস না থাকলে, তাই আমাদের বারান্দা ঘুরতে হয়। হেড স্যারকে বলে আমাদের ওয়েটিং রুম করে দেয়নি। ওয়েটিং রুম তো দূরের কথা, আমাদের বায়োলজির জন্য ল্যাব নেই। আমরা কোথায়, আমাদের প্র্যাকটিক্যাল হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রির কোনো ল্যাব নেই, কোনো ক্লাস হচ্ছে না। কিসের জন্য? হেড স্যার যখন কেমিস্ট্রি বা ফিজিক্সের যখন ক্লাস নিতে আসে তখন স্যার বলছে যে 1-2 জন আছে, কি পড়াবো, তোমরা নিজেরা পড়ো, আর আমি কিছু না পারলে আমাকে অফিস রুমে যেয়ে বলবে। এটা কিসের জন্য? ক্লাস নেওয়ার 1 জন হলেও ক্লাস নিতে হবে, 2 জন হলেও ক্লাস নিতে হবে। কিসের জন্য আমাদের ক্লাসটা হচ্ছে? যখন ক্লাস হয় তখন যাদের, আমরা তো প্রত্যেকে 11 মানে অন্যদের ক্লাস হবে সাবজেক্ট আলাদা, ঠিক আছে, তো আমাদের যখন ক্লাস হচ্ছে তখন আর সবাই বসবে কোথায় যাদের অন্য সাবজেক্ট আছে। ছাত্রছাত্রীদের অভিযোগ, মৃণাল কান্তি ধারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের নির্দিষ্ট কমন রুম নেই, বাথরুম অপরিষ্কার থাকে, পরিষ্কার করা হয় না, স্কুলের বিদ্যুতের পাখা চলে না, পানীয় জলের সরবরাহ নেই। এই তোর এই এক্সকিউজিভ বন্ধ কর। তোর সঙ্গে মিসবিহেভিয়ার যদি কোনো টিচার করে থাকে সেটাই বল। আমি তো সেটাই শুনতে চাই। স্কুলের ল্যাব ব্যবহার করতে দেওয়া হয় না, নির্দিষ্ট সময় পঠন পাঠনের জন্য শিক্ষক পৌঁছায় না, এমনকি প্রধান শিক্ষক দেরিতে ক্লাসে পৌঁছান। কখনো কখনো ক্লাস বন্ধ থাকে শিক্ষক শিক্ষিকার অভাবে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ অভিযোগ, একজন মাস্টারমশাই বিপ্লব শাসমল ওনার বিরুদ্ধে ছাত্রীদেরকে কুইঙ্গিত এবং অশোভনীয় কথাবার্তা দেওয়ার অভিযোগ রয়েছে ছাত্রীদের। প্রধান শিক্ষক কোনো দিন ছাত্রীদের বেশি সময় ক্লাসে বসিয়ে রাখে ক্লাস শেষের পরে। বারবার প্রধান শিক্ষকের মুখে অভিযোগ জানালেও পুলিশের ভয় দেখানো হয়, কখনো কখনো তাদেরকে তাদের অভিযোগ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। টাকা নেওয়া হচ্ছে ওই সরস্বতীকে খাওয়ানোর জন্য, সেটা খাওয়ানো হচ্ছে না কেন? কেন খাওয়ানো হচ্ছে না? রেজিস্ট্রেশনের টাকা দিচ্ছে, রসিদ দিচ্ছে না। আবার বলতে গেলে সাবজেক্টে স্যার চাইলে বলে কে শিখিয়ে দিচ্ছে। এগুলো কেন বলা হচ্ছে কি বলবে? এদেরকে বাজে বাজে কথা বলে স্যাররা, ঠিক আছে। এখন বর্ষা, মেয়ে বড় হয়েছে, নানা রকম সমস্যা। মেয়ের যদি একটু প্যান্ট চেঞ্জ হয়ে গেছে, মেয়েকে বলছে তুমি নেছো, এসব স্যাররা বলে, গায়ে হাত দেয়। আবার এখানে কোনো শিক্ষারও কোনো কিছু নেই। মা যা চাকরি করে, মেয়েকে তার বলা হয় যে তোমার পড়া দরকার নেই, তোমার মা তো চাকরি করে। তাহলে স্যার যে মাস্টারি করে তার কি সন্তান পড়াশোনা করে না? আবার এখানে ল্যাবেরও কোনো ঠিক নেই, আর কম্পিউটার বই কেনা হয়েছে কিন্তু কম্পিউটার কোনোদিন শেখানো হয় না। সরস্বতী পুজোর চাঁদও নিয়েছে, তার বিলটুকু দেয়নি, বৃত্তি ভোজও হয়নি। সেই পয়সা কী করেছে স্যার তাও জানা নেই। ডেলি মেয়েদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে। স্যারদেরকে এগুলো বলে কি কারো গাল লাল, কারো ভোট লাল, এগুলো কী কথাবার্তা? হ্যাঁ, বলে কি তোমরা স্কুলে আসো কেন? তোমরা তো ছেলে দেখাতে আসো। স্যারের মন্তব্য এটা, বলে আসবে না। একটা তো ক্লাস ভালো করে হয় না, আর্ধেক লোক বাচ্চারা বাইরে ঘুরে বেড়ায়, হাত ছুটিতে পালিয়ে যায়। কি চাই না স্যার, কী করবো গিয়ে? টিউশন পড়লে কি হয়ে যাবে? নিয়মিত স্কুলে তো আসতে হবে বাচ্চাদেরকে, সেই সব কিচ্ছু ঠিকঠাক করে না। আজ 2 বছর আগে একটা মিটিং হয়েছে, আজ এই আমরা নিজেরা যেতে এসেছি মিটিং করতে, তার আগে কোনো মিটিং নেই। একটা খাতা নোটিশ সাইন দেখাতে পারবে? আপনার নাম? আমার নাম রীনা বিশ্বাস জানা। মেয়ে পড়ে, ছেলেও পড়ে। ছেলে 8-এ পড়ে, রনি জানা, মেয়ে মনীষা জানা ক্লাস 10-এ পড়ে। সারানো হচ্ছে, তারপর আবার ভাঙছে, এইভাবেই চলছে। মানে সারানো হচ্ছে, আবার বাচ্চারা তো ভাঙাভাঙি করছে, আবার সারানো হচ্ছে, এইরকম। টয়লেটে আমাদের গ্রুপ ডিকে বলা আছে, মাঝে মাঝে পরিষ্কার করছে। এবারে আমাকে দেখতে হবে, আপনারা অভিযোগ করছে, ছাত্ররা অভিযোগ করছে, আমাকে দেখতে হবে। আছে ফিজিক্সের ল্যাব আছে, বায়োলজি ল্যাব নতুন করে করা হয়েছে, আবার অন্য ইনফ্রাস্ট্রাকচার যেমন আছে। এখন সরকারি ব্যাপার, আমি কি কোথা থেকে খুব ভালো ল্যাব এখন কোথায় যাবো? মেয়েদের কমন রুম করা হয়েছে। ছাত্রছাত্রীদের কোনো বিষয় চাঁদা বা কিছু না, তাদের কোনো রসিদ দেওয়া হয় না? না, রসিদ তো দেওয়া হয়।
অভিযোগ করছে হ্যাঁ, অভিযোগটা তাহলে ঠিক না। অভিযোগ এটা রসিদ দিয়ে না দিয়ে কোনো করা হয় না। আপনার নাম? মানে মৃণাল কান্তি ধারা, কোন স্কুলে? হ্যাঁ, কোন স্কুলের নাম? প্রধান শিক্ষক। দেখছি হয়ে যাবে, আলোচনায় আছি এই বলে কাটিয়ে দেন তিনি। বিভিন্ন অভিযোগ বারবার জানিয়ে কোনো কাজ না হওয়ায় ছাত্রছাত্রীদের দাবি প্রধান শিক্ষক যেন এই স্কুল ছেড়ে চলে যান। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।